এলাকাবাসীরা সাপটা মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমরা সেখানে পৌঁছাই এবং সাপটা উদ্ধার করি। এইটা দিয়ে সাপের গায়ের সাথে বাজাই দিয়ে টান দিলে পড়ে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে পড়লে আবার যদি আঘাত পায়। সাপ রেস্কিউ হবে না, এটা হবে সাপ কিডন্যাপ। থেকে আছে ওটা থাকে জোরে টানা যাবে না, জোরে টানলে ছিঁড়ে যাবে, ধীরে ধীরে বের করা যাবে। আর বাসের মাথা থেকে হুকটা খুলেন তো। এটা আসলে উদ্ধার হইল না, বুঝছেন, এটা হইলো কিডন্যাপ। কারণ সাপ সাপের জায়গাতেই ছিল। যাই হোক, আপনাদের বোঝানোর জন্য, সচেতন করার জন্য ওকে নামাইলাম। ইংরেজি নাম হচ্ছে ওরিয়েন্টাল র্যাট স্নেক, বাংলায় বলে দাঁড়া সাপ। ইংরেজিতে র্যাট স্নেক বলার কারণ হচ্ছে এদের প্রধান খাবারই ইঁদুর, এরা খায় মূলত ইঁদুর। ঠিক আছে, ইঁদুর খাওয়ার কারণে এদের নাম হয়েছে র্যাট স্নেক। ইঁদুরকে ইংরেজিতে র্যাট বলে, তো এই যে ইঁদুরের নামেই নাম হয়েছে। তো এই সাপগুলো হয় একেবারে নির্বিষ। দাঁড়ার সাপকে আমরা বিষধর মনে করি, কিন্তু আসলে এরা বিষধর সাপ না, একেবারে নির্বিষ সাপ। মানুষের জন্য প্রচন্ড পরিমাণ উপকারী সাপ হচ্ছে দাঁড়াস। কামড়ও দিতেছে না হুটহাট, ঠিক আছে, কিন্তু যদি কামড় দিয়ে দেয় তাহলে কেটে যাবে। জায়গাটা সাবান দিয়ে ধুয়ে ফেলে টিটেনাস টিকা নিলেই হবে, কোনো ক্ষতি হবে না। এদের লেজের মধ্যেও কোনো বিষ নাই। অনেকে বলে দাঁড়ার সাপের লেজে কাটা থাকে, লেজ দিয়ে বাড়ি মারলে পচে যায়। দেখেন তো লেজের কোথায় কাটা, কোনো জায়গায় কোনো কাটা আছে? লেজ ধরে দেখেন তো, কোনো জায়গায় কোনো কাটা আছে? বলে নাভিতে কাটা, দেখেন তো এই যে এটার মালদার আছে কোথাও কোনো কাটা? এটা তো সরাসরি গাছ থেকে নামাইলাম, কাটা ভাঙ্গারও তো আমি কোনো সুযোগ পাইনি। দাঁড়ার সাপের লেজে কোথাও কোনো কাটা থাকে না, এটা একটা প্রচলিত কুসংস্কার। সাপুরিয়ারা আপনাদেরকে বলদ বানায় গাছ বিক্রি করে, তাবিজ বিক্রি করে। ঠিক আছে, আপনাদেরকে ভয় না দেখাইলে তো আপনারা তাবিজ কিনবেন না। ওরা ভয় দেখায় তাবিজ বিক্রি করে চলে যায়। কিন্তু আমরা আপনার কাছে তাবিজও বিক্রি করতে আসি নাই, গাছও বিক্রি করতে আসি নাই। আমরা আসছি আপনাদেরকে শেখানোর জন্য, জানানোর জন্য। আমরা সাপ এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করি, যেন মানুষও সঠিক জানে, সাপেরাও বাঁচে, মানুষও বাঁচে। ঠিক আছে, এই সমস্ত সাপের কামড় খেলে কিছুই হবে না। তবে যদি সাপ না চেনেন, কামড় খান, তাহলে হাসপাতালে চলে যাবেন। এখন এই সাপটা কি করবো? ছেড়ে দিই আপনাদের এদিকেই, আপনাদেরই ইঁদুর খেয়ে মনে করেন যে উপকার করবে। ছেড়ে দিই, ওইদিকে নিয়ে ছেড়ে দিই। এখানে ছেড়ে দিলেই তো চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। ঠিক আছে, তাহলে এই লোকেশনটা জানি কই ভাই? মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়ন। এটা যদি না ধরতাম তাহলে হয়তো মানুষরা মেরে ফেলতো, তাই না?